বিসমিল্লাহির রহমানির রহিম। ডাব্লিউ3 কোডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো এই পর্বে আমরা কি নিয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব হচ্ছে প্রোডাক্ট ডিটেলস। আচ্ছা, আমরা যখন ফন্টেন্টে প্রোডাক্টগুলো শো করাই তখনই আমাদের করা ওটা উচিত ছিল, হয়তোবা ভুলে গেছিলাম, যে এখানে খেয়াল ছিল না। ঠিক আছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এই পর্বে আমাদের ডিটেলস পেজটা আমরা শো করাবো। তার আগে আরেকটা কথা দেখি, কার্টে যাই। কি বলতেছি, ট্রাই টু প্রপার্টি ইমেজ অফ নন অবজেক্ট। আচ্ছা, কি সমস্যা? আমরা যদি কার্টে আসি, আসার পর রিলোড দিলাম, প্রাইস এত, কার্ট প্রোডাক্টের আইডি 1, কোয়ান্টিটি 1। আচ্ছা, প্রোডাক্টের আইডি আমি দেখতে পাচ্ছি 6, এটারও 830 টাকা দাম, এটারও 830 টাকা, এটার আইডি 1। আচ্ছা, ব্যাপারটা কি? তাহলে আমি প্রোডাক্টটাকে আরেকটা নতুন ট্যাবে ওপেন করি, আমি দেখি তো প্রোডাক্ট আইডি 1 নামে এরকম 830 টাকা প্রাইসের কোনো প্রোডাক্ট আছে কিনা। না, প্রোডাক্ট আইডি 1 নামে কোনো আইডি নাই। হোয়াট? তাহলে কিভাবে আসলো? আচ্ছা, আমাদের চেক করতে হবে উইশ লিস্ট কোথায়। উইশ লিস্ট পেজে আসলাম, এখানে আমরা কি পাস করছিলাম, রো আইডি। ও আচ্ছা, এখানে দেখেন আমরা এটা তো ভুল করে ফেলছি। রো আইডি মানে কি? দ্যাটস মিন রো আইডি বলতে বোঝাচ্ছে আমাদের হচ্ছে যে উইশ লিস্ট আছে, সে উইশ লিস্ট টেবিলের আইডি। বাট আমরা উইশ লিস্ট টেবিলের আইডি কেন পাঠাবো? আমরা তো পাঠাবো হচ্ছে প্রোডাক্ট আইডি, অর্থাৎ উইশ লিস্টের ভিতরে যে আমাদের হচ্ছে প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি নামে যে একটা ফিল্ড ছিল, ওখানে তো প্রোডাক্টের আইডিগুলো আমরা স্টোর করে রাখছি, তাই না? সো সেটাই তো আমরা এখানে পাঠাবো। তো আমি এখান থেকে কি করতেছি, কার্ড থেকে আমি এটা ডিলিট করে দিচ্ছি। এটা এই জন্য পাচ্ছিল না যে এই নামে কোনো তো প্রোডাক্টই নেই আমার কাছে, তাহলে তার ইমেজটা কিভাবে পাবে? এখন কিন্তু সব ঠিকঠাক আছে। আমি যদি উইশ লিস্টে যাই, এখান থেকে ডেলি ইন্সপায়ারন এটা অ্যাড টু কার্ট করি, তাহলে বলতেছে প্রোডাক্ট অ্যাডেড অন কার্ট। আমি যদি কার্টে আসছি, তাহলে দেখেন এখন কিন্তু কোনো সমস্যা নেই। ডেল ইন্সপায়ারন কোয়ান্টিটি 2 হয়ে গেছে, আগে মনে হয় অ্যাড করা ছিল আমার একটা। তো ঠিক আছে, তো এখান থেকে চেক আউট। তার আগে আমরা তো কি বললাম, এখানে ডিটেলস পেজটা শো করাবো। তো দেখেন আমাদের হচ্ছে টেমপ্লেটের ডিটেলস পেজটা হচ্ছে এমন। সো এটা আমরা এখন হচ্ছে ডিটেলস পেজে আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করব। তো দেখি কি কি কন্ট্রোলার ক্রিয়েট করা আছে। এখানে আমাদের হচ্ছে অ্যাডমিন, ফন্টেন্ট কন্ট্রোলার, ঠিক আছে, সমস্যা নাই, ফন্টেন্ট কন্ট্রোলার থাকলেই হবে। প্রোডাক্টের ডিটেলস আমরা শো করাবো। প্রোডাক্টের উপর ক্লিক করলে আমাদের হচ্ছে প্রোডাক্টের ডিটেলস শো করাবে। তো আমাদের কি আর উইশ লিস্টের দরকার নেই, তারপর কার্ট কন্ট্রোলারের দরকার নেই, উইশ লিস্টের এগুলো আমি কেটে দিচ্ছি, ক্লিয়ার করে নিই। লগ ইন কার্ট ডট ব্লেড ডট। তাহলে আমাদের হচ্ছে মেইন কাজ এখন হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপিতে। এখান থেকে কোথায় প্রোডাক্ট, হ্যাঁ, তাহলে প্রোডাক্টের নেমের উপরে যখন ক্লিক করবে, একটাই ট্যাগ আছে মনে হয় সম্ভবত, হ্যাঁ, প্রোডাক্টের নেমের উপর যখন ক্লিক করবে তখন তাকে কি করবা তুমি, তখন তাকে প্রোডাক্টের ডিটেলস পেজে পাঠাও। ইউআরএল হচ্ছে প্রোডাক্ট আন্ডারস্কোর ডিটেলস, ঠিক আছে। ইউআরএল প্রোডাক্ট ডিটেলস পেজে তুমি আমাকে একে পাঠাও। পাঠানোর পর কি করো, ওয়েব ডট পিএসপিতে আসবো। এখানে আমি দিয়েছি কন্টেন্ট আউট। আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে বলে দিই যে হচ্ছে প্রোডাক্ট ডিটেলস বলে দিলাম, ঠিক আছে। তো প্রোডাক্ট ডিটেলস বলে দিলাম, দেওয়ার পর আমি হচ্ছে এখান থেকে রাউট বলে দিই, রাউট গেট প্রোডাক্ট ডিটেলস, ঠিক আছে। প্রোডাক্ট ডিটেলস এখন আমি কোথায় পাঠাবো, ফন্টেন্ট কন্ট্রোলারের কোথায়, প্রোডাক্ট প্রোডাক্ট ডিটেইল, প্রোডাক্ট ডিটেলস যেটাই দেন আর কি, সমস্যা নেই। তা প্রোডাক্ট ডিটেলসকে কপি করলাম, কপি করার পরে এখানে আসলাম। আমি এখানে বলে দিই হচ্ছে এটা কি, প্রোডাক্ট ডিটেলস, ঠিক আছে। সো পাবলিক ফাংশন প্রোডাক্ট ডিটেলস, তারপর আমি কি করব, রিটার্ন ভিউ করে দেই। পেজেসের ভিতরে আমি দেব হচ্ছে প্রোডাক্ট, তারপর হচ্ছে ডিটেলস, প্রোডাক্ট ডিটেলস নামে আমি একটা পেজ এখানে ক্রিয়েট করব। তো এখানে আসলাম, পেজেসের ভিতরে আমার যেতে হবে। এখন পেজেসের ভিতরে আসলাম, আসার পর এখানে নিউ ফাইলে ক্রিয়েট করলাম প্রোডাক্ট ডিটেলস ডট ব্লেড ডট পিএসপি, এখানে আসলাম, ঠিক আছে।
সো আমাদের প্রোডাক্ট ডিটেলস পেজটা কেমন আমি একটু দেখে আসি। এখানে এটা হচ্ছে আমাদের মোটামুটি প্রোডাক্ট ডিটেলস পেজ। সো এক কাজ করতে পারি আমরা, এই সবগুলাই যেমন এখান থেকে এই ব্রেড ক্রাম্বটা এক। সো আমরা এক কাজ করতে পারি, কার্ট আছে, কার্টটাকে ফুল কার্টটাকে কপি না করে আমরা এই ব্রেড ক্রাম্ব থেকে এটা কপি করতে পারি। ব্রেড ক্রাম্ব থেকে এটা আমরা কপি করলাম, কপি করার পর আমরা আসবো হচ্ছে প্রোডাক্ট ডিটেলসে, এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, এই সেকশন, এটা কোনটা, হিরো, এটা হচ্ছে হিরো সেকশন বিগিন অর্থাৎ অল ক্যাটাগরি, ঠিক আছে সমস্যা নেই। সেকশন, তাহলে আমাদের যেহেতু এখানে সেকশন আছে, সেকশনটাকে আমাদের হচ্ছে শেষে ইন্ট করে দিতে হবে, করে দিতে হবে যে হচ্ছে ইন সেকশন। সো সেকশনটাকে আমরা কি করলাম, এখানে খুব ইজিভাবে আমরা হচ্ছে এখানে ইন করে দিলাম। তারপর এটা হচ্ছে শপিং কার্ট, আমি দেবো হচ্ছে যে প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট ডিটেলস, ডিটেলস, তারপর হোম আমি দেবো হচ্ছে এখানে প্রোডাক্ট ডিটেলস দিলাম, হোম প্রোডাক্ট ডিটেলস দিলাম। তারপর আমি কি করব, এগুলো আমার সব কিছু ঠিকঠাকভাবে করা হলো। দেন আমার এখন প্রোডাক্টের ওই পেজটাকে আমার নিয়ে আসতে হবে ওগানি টেমপ্লেটের হচ্ছে আমি সব ডিটেলস নামে এটা নিয়ে আসলাম। এটা কোড এডিটরে ওপেন করতেছি। ওপেন করার পর এখান থেকে হেডার সেকশন বিগিন, তারপর হচ্ছে হিরো সেকশন বিগিন, হিরো সেকশন নিয়েছি আমরা, ব্রেড কামের দরকার নেই, ব্রেড কাম নিয়েছি। এই সেকশনটাকে ধরার পর রিলেটেড প্রোডাক্ট আছে এই সেকশন, তারপর ফুটার দরকার নেই। এখান থেকে আমরা এটা কপি করলাম, কপি করার পর প্রোডাক্ট ডিটেলসে আসলাম, এসে এখান থেকে আমরা সুন্দরভাবে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এখন যদি আমরা এখানে রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমরা যদি কোনো প্রোডাক্টের নামের উপরে ক্লিক করি, দেখেন প্রোডাক্ট ডিটেলস বলতেছে নট ফাউন্ড। আচ্ছা ঠিক আছে, প্রোডাক্ট ডিটেলস নট ফাউন্ড বলতেছে, দেখা যাক তো কি সমস্যা। ফন্টেন কন্ট্রোলারে আসি, পেজেস, প্রোডাক্ট ডিটেলস, হ্যাঁ এখান থেকে ঠিকঠাকভাবে আসতেছে। ফন্টেন কন্ট্রোলারে প্রোডাক্ট ডিটেলস, আচ্ছা পেজেস, সেখানে ওয়েব.পিএসপিতে আসি, সম্ভবত সেভ করা হয়নি আমার। এখান থেকে প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট ডিটেলস বানান কি লিখছি, ডিটেলস, টিএআইএল, প্রোডাক্ট ডিটেল, ফন্টেনটা আসবো প্রোডাক্ট ডিটেল। তা এখন দেখি পাই কিনা, বলছে নট ফাউন্ড, এখন তো নট ফাউন্ড বলতেছে। সো দেখা যাক, আবার ক্লিক করি নামের উপরে, আসেনি প্রোডাক্ট ডিটেলস। আচ্ছা প্রোডাক্ট ডিটেলস আমরা কই থেকে পাস করতেছিলাম, ইউআরএল প্রোডাক্ট ডিটেলস, আচ্ছা ইউআরএলটা ধরলাম, প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট ডিটেলস নিলাম। নেওয়ার পর আমরা কি করব এখন, web.php দেখি তো নাম ঠিক আছে না ভুল হয়েছিল, না সম্ভবত সব ঠিকঠাকই আছে। চলে আসছে প্রোডাক্ট ডিটেলস পেজ, চলে আসছে আমাদের, দেখেন প্রোডাক্ট ডিটেলস পেজ সবকিছু সুন্দরভাবে চলে আসছে। এখন কথা হলো আমাদেরকে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে ডিটেলস এখান থেকে পাস করতে হবে। তো প্রোডাক্ট ডিটেলস পাস করার জন্য অবশ্যই আমাদের হচ্ছে প্রোডাক্টের আইডিটাকে ধরতে হবে, প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি। বাট এখানে আমি আইডিটা ধরলাম, বাট ওখান থেকে তো আমি আইডিটা পাস করিনি, তাই না। এখান থেকে পাস করে দেন, কোনো সমস্যা নেই, পাস করেন আইডি পাস করেন। কীভাবে আইডি পাস করবেন দেখেন, এগুলাতে যেভাবে আইডি পাস করছি সেম টু সেম ভাবে আইডিটা পাস করে দেন। তা এখান থেকে সেভে ক্লিক করলাম, করার পর web.php-তে আসলাম, আসার পর এখান থেকে আমি এই প্রোডাক্টের অন্তর্ভুক্ত সব কিছুকে আমি নিয়ে যাব ডাটা। তাহলে আমি কি করব, এখানে আমি দিয়ে দিয়েছি প্রোডাক্টস ইকুয়াল প্রোডাক্ট প্রক্সি, কেন প্রোডাক্ট, প্রোডাক্টকে প্রোডাক্ট মডেলকে ধরলাম। তারপর আমি কি করব, এখান থেকে যেহেতু আমি প্রোডাক্টের আইডি পাঠাচ্ছি, অবশ্যই প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি, প্রোডাক্ট আইডিটা ধরলাম। প্রোডাক্ট আইডি আমি বলবো যে ফাইন্ড অর ফেল, তুমি কি করো
এই প্রোডাক্ট আইডি ধরে ফাইন্ড আর ফিল, তুমি হচ্ছে খুঁজো, প্রোডাক্ট টেবিলে খুঁজো, খুঁজে কি করো তুমি হচ্ছে এখন এই প্রোডাক্টটাকে আমাদের হচ্ছে এখানে পাস করো কম্প্যাক্ট করে পাস করাও, কি দিবে হচ্ছে প্রোডাক্টস। ঠিক আছে, প্রোডাক্টস না প্রোডাক্ট, যেহেতু একটাই প্রোডাক্ট আমাদের ডিটেলসগুলো শো করাবো। সো প্রোডাক্ট ডিটেলসে আসি, আসার পরে দেখা যাক তো কোথায় কি কি আছে শো করাতে হবে আমাদের। ডিজাইনটা সমস্যা নাই, এখানে আছে ফার্স্টে আমাদের মনে হয় ইমেজ আছে, এখানে দেখে নিই তো কি সিস্টেমে আছে ইমেজগুলো। প্রোডাক্ট ডিটেলস, তা এই যে দেখেন প্রোডাক্ট ডিটেলসে ক্লিক করলে সাথে সাথে আইডি পাস হচ্ছে। সো এখানে আসি, যদি আমি চেক আউট কেন প্রোডাক্ট, এখানে আমাদের হচ্ছে সব ডিটেলস। সো এখানে এগুলো আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ইমেজগুলো এখানে শো করাবো খুব সুন্দরভাবে। তো ইমেজ শো করানোর জন্য দেখেন আমরা হচ্ছে ইমেজ কোথায় পাবো, ইমেজ কিন্তু ওখান থেকে যেহেতু আমরা প্রোডাক্ট পাস করছি, সেহেতু আমরা হচ্ছে প্রোডাক্টের ইমেজগুলো এখানে পাবো। তো সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে এখন, ইমেজ ক্লাস ডিটেল পিক আইটেম লার্জ, এটা হচ্ছে লার্জ, তারপর হচ্ছে স্লাইডার ডিটেলস টু ডাটা ইমেজ। আচ্ছা এগুলাতে আমরা ইমেজটা ধরাই দিই। এখানে কি করব, প্রোডাক্ট ইমেজ আন্ডারস্কোর 1, তারপরে আমি ধরাই দিব হচ্ছে এখানেও ধরাই দেই ইমেজ আন্ডারস্কোর 1। আচ্ছা তার আগে আরেকটা কথা, আমাদের হচ্ছে অ্যাসেট বলে দিতে হবে, তাই না? ইমেজের হচ্ছে ইমেজটাকে ইমেজ বলে দেওয়ার জন্য অ্যাসেট বলতে হবে। এখানে দিলাম, দেওয়ার পরে সেখানে এটা অ্যাসেটের ভিতর দিয়ে দিলাম। তো এরপর ইমেজ 1 গেল, তারপর আসবে আমার হচ্ছে ইমেজ হচ্ছে ইমেজ আন্ডারস্কোর 2, তারপর হচ্ছে আমার এখানে ইমেজ আন্ডারস্কোর 2, তারপর এখানে আমরা দিয়ে দেবো ইমেজ 3, ইমেজ আন্ডারস্কোর 3, আর এখানেও দিয়ে দেবো আমরা হচ্ছে ইমেজ আন্ডারস্কোর 3। ঠিক আছে, তো এই দুটাতে দিয়ে দিলাম। তারপরেরটা এখানে আমার দরকার নাই, দেখি তো আমাদের কি হইলো ডিজাইনটাতে। এখানে যদি আসি ডিটেলস পেজে, কি ভেরিয়েবল প্রোডাক্ট ডিটেলস পেজ কি বলছে, ডিটেলস ডট প্লেট ডট, এখানে অ্যাসেট প্রোডাক্ট ইমেজ 1কে সে পাচ্ছে না, প্রোডাক্টটা পাচ্ছে না। আচ্ছা আমি কি নামে পাস করছি এখানে, কন্টেন্ট কন্ট্রোলার প্রোডাক্ট নামে পাস করছি, ঠিকই তো আছে। প্রোডাক্ট মেবি প্রোডাক্ট বানান ভুল করছি, হ্যাঁ প্রোডাক্ট বানান ভুল করছি, যার কারণে এই অবস্থা। প্রোডাক্ট বানান ভুল করেছিলাম, তো এগুলো আমি ঠিকঠাক করে দিলাম। দেওয়ার পর আমি ঘরে রিলোড দিই, দেওয়ার পর চলে আসছে, দেখেন প্রোডাক্ট চার্টটা কিন্তু চলে আসছে। তাহলে ক্লিক করলে দেখেন, প্রোডাক্টকে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের হচ্ছে প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে দেখাচ্ছে স্লাইডার আকারে। বাট রিলোড দেওয়ার পর দেখেন তো এটা এইভাবে আছে, আর আমাদের আগের টেমপ্লেটটা ছিল এরকম বড় আকার দিয়ে আছে, তাই না? তো সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখানে আমাদের হচ্ছে লার্জ পিকে আমরা হচ্ছে ইমেজ 1টা ধরাই দিই, তাই তো হয়ে যায় ইমেজ 1। সো এখানে আমরা দিয়ে দিতে পারি, এখানে আমি ইমেজ 1টাকে ধরাই দিই, তাহলে দেখা যাক তো
এখন যদি আসে আমরা যদি রিলোড দেই তাহলে প্রথমে আমাদের ইমেজ 1টা ডিফল্ট অবস্থায় আসতেছে, তারপরে এগুলাতে ক্লিক করলে দেখেন এগুলা চেঞ্জ হচ্ছে, এগুলা চেঞ্জ হচ্ছে, খুব সুন্দরভাবে কাজ করতেছে। সো আমরা যদি অন্য ইমেজে যাই, সাপোজ এই ইমেজটাতে যাই স্মার্ট ওয়াচ, সেই স্মার্ট ওয়াচে আসলে সবগুলাই যেহেতু একটাই পিকচার দিয়েছিলাম আমরা, এই জন্য বোঝা যাচ্ছে না চেঞ্জ হচ্ছে। তো আমরা এই ল্যাপটপে আসি, ল্যাপটপে দেখি ডিফারেন্ট পিকচার যেটা দেওয়া আছে সেটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ দেখেন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সো এখন আমরা কি করব, ভেজিটেবল প্যাকেজ, এখানে আমরা প্রোডাক্টের নাম শো করাবো। চলুন কাজগুলো খুব দ্রুত করা যাক। প্রোডাক্ট কি করব, প্রোডাক্ট আন্ডারস্কোর নেম, প্রোডাক্ট আন্ডারস্কোর নেম। অনেক রাত হয়ে গেছে, একটা টিউটোরিয়াল বানাতে বানাতে আর কি গলা শুকিয়ে গেছে, যার কারণে একটু মানে গলাতে আওয়াজ আর কি লো হয়ে গেছে। প্রোডাক্ট প্রোডাক্টের প্রাইস দিয়ে দিলাম। তারপর আমাদের হচ্ছে ডাটাবেস দেখা দরকার, আমাদের হচ্ছে ডাটাবেস ডিজাইন, অর্থাৎ আমি ডাটাবেসে কি কি অ্যাড করছিলাম। প্রোডাক্ট কোড, তারপর প্রোডাক্ট কোয়ান্টিটি, প্রোডাক্ট কোয়ান্টিটি, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন। আমরা যদি এখানে আসি তাহলে প্রোডাক্ট ইনফরমেশন, এখানে শর্ট ডিসক্রিপশন হবে। হ্যাঁ এখানে শর্ট ডিসক্রিপশন হবে, আমরা শর্ট ডিসক্রিপশনটা ধরায় দিই। এখানে দিয়েছি প্রোডাক্টের ভিতর থেকে কি দেবো, শর্ট আন্ডারস্কোর ডেসক্রিপশন। কি ফুল লিখছিলাম না সংক্ষেপে লিখছিলাম, ডেসক্রিপশন, ওরে আল্লাহ ডেসক্রিপশন, ঠিক আছে। ডেসক্রিপশন দিলাম, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট, এগুলো অ্যাড টু কার্ট আমরা পরে করতেছি, সমস্যা নেই। তারপর এবিলিটি ইন স্টক, তারপর এগুলো যা আছে এমনই থাক, সমস্যা নাই কোনো। তাহলে আমাদের প্রাইস চলে আসছে, প্রোডাক্টের নাম চলে আসছে। তারপরে এখানে আমরা কি করব, প্রোডাক্ট ইনফরমেশনে আমরা হচ্ছে এক কাজ করি, এখানে আমরা হচ্ছে লং ডিসক্রিপশনটা এখানে ধরাই দিই। প্রোডাক্ট ডেসক্রিপশনে এখানে আমরা লং ডিসক্রিপশনটা ধরাই দেব, দেখা যাচ্ছে এটা চলে গেছে। আমরা এখানে ধরাই দিতে পারি লং ডিসক্রিপশন, সেজন্য প্রোডাক্ট লং ডেসক্রিপশন। সো এখন যদি আমরা রিলোড দেই, তার সাথে দেখেন লং ডেসক্রিপশন আমাদের চলে আসছে। একটা জিনিস আপনারা খেয়াল করছেন, দেখেন তো এখানে কিন্তু ট্যাগগুলো সহ চলে আসছে, দেখেন বিআরপি, তারপর এখানে দেখেন এই যে পি, ট্যাগগুলো সহ চলে আসছে। সো এটার থেকে এটা যাতে না আসে সেজন্য কি করতে হবে খেয়াল করেন। এই জন্য আমাদের হচ্ছে এইভাবে লিখতে হবে, একটা জাস্ট একটা কার্লি দিবেন, তারপরে আমাদের হচ্ছে এক্সক্লামেশন দিবেন দুটা। তারপর আমি যদি এখন রিলোড দেই, দেখেন তো দেখেন এখন কিন্তু আর নাই, এখন কিন্তু সব ঠিকঠাক ভাবে চলে আসছে। এই সেম টু সেম ভাবে আমাদের করতে হবে কোথায়, প্রোডাক্টের যেখানে শর্ট ডেসক্রিপশন দেখাইছিলাম এখানে আমাদের এটা করতে হবে। তো এগুলো আমি কেটে দিচ্ছি, এখানে জাস্ট একটা কার্লি, তারপর হচ্ছে আমাদের হচ্ছে যে কিবোর্ডের যে ওয়ান বাটনটা আছে সেটা শিফট দিয়ে উপরে যে এক্সক্লামেশন আছে এটা ডাবল ক্লিক করলে তাই হয়ে যাবে। তারপর আমি দেখি শর্ট ডেসক্রিপশন, দেখেন এখানে শর্ট ডেসক্রিপশন কি অবস্থায় আছে, এই ট্যাগ সহ আছে। আমি যদি এখানে রিলোড দিলাম দেখেন সবকিছু চলে গেল, সব ঠিকঠাক ভাবে শো করাচ্ছে, ঠিক আছে। তো বুঝতে পারলেন কিভাবে ইজিলি কাজটা করা যাবে। তারপর আছে আমাদের হচ্ছে রিলেটেড প্রোডাক্ট, কিভাবে রিলেটেড প্রোডাক্ট শো করানো যাবে এই প্রোডাক্টের অন্তর্ভুক্ত, তো সেটা আমরা আগামী টিউটোরিয়ালে দেখবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ, ধন্যবাদ।